নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বেতন কাঠামোর সংস্কার ঠিক নিয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে পিএনবি মোড় থেকে বিকাশ ভবন অভিযান প্যারা টিচারদের। অভিযান আটকাতে গেলে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ শুরু করেন তারা। এরপর 5 জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে প্রবেশ করেন। জানি না ফাইল নিয়ে আমরা শুনছি ফাইল নেই আছে, ফাইল নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী। আদৌ কি সেই ফাইলটাই আমাদের ফাইল? আমি তো ভাবছিলাম যে পাচ্ছে সেই ফাইলটাই আমাদের ফাইল, যে ফাইল নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। তো যাই হোক, যদি সেই ফাইলটাই আমাদের ফাইল হয়ে থাকে তো আমরা চাইবো সেই ফাইল থেকে ঘোষণা হোক, অবিলম্বে আমাদের বেতন কাঠামো ঘোষণা হোক। তাই এই সংগ্রাম চলবে। আমাদের যারা এখানে আছেন আমরা সবাইকেও সুবক্তা নই, কিন্তু সকলের পরিবার পরিজনদের কথা, তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবো। কারণ একবারে শিক্ষকরা 90,000 টাকা বেতন পাচ্ছেন, আর সেখানে আমরা লড়াই 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 চাই, লড়াই 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 চাই। 500 শিক্ষকদের সেই ফাইল বার করে বেতন কাঠামো চালু করতে হবে। দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত, নিপীড়িত। আজ আমরা অবশ্যই রাস্তায় নামতে বাধ্য হয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন পরেও আমাদের 1000 টাকা বেতন বৃদ্ধি করেছেন, কিন্তু এই 1000 টাকা বেতন বৃদ্ধি ভিক্ষা আমরা চাই না। আমরা সম কাজে সম বেতন চাই, কারণ স্কুলে প্রত্যেকটা প্রাইমারি, আপার প্রাইমারি স্কুলে শিক্ষক শিক্ষিকারা প্রতি দিক থেকে তারা অপমানিত হচ্ছে এবং সমান কাজ, সব ক্লাস, সব কিছু এইচএস এর খাতা দেখা থেকে সমান সব কিছু করছে। তারা যাতে উপযুক্ত সম্মান পায় এবং সম কাজে সম বেতনের জন্য আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দীর্ঘ 22 বছর ধরে চাকরি করেও বাম আমলেও আমরা যেমন ভাবে বঞ্চিত ছিলাম, তৃণমূল আমলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়ে ভোটগুলো নিয়েছেন, কিন্তু আমাদের দাবি মানা ধার কাজ দিয়ে তিনি হাঁটেননি। দীর্ঘ 8 বছর পর গত বাজেটে মাত্র 1000 টাকা ভাতা বৃদ্ধি করেছেন, যেটা আমরা ইতিমধ্যে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা এই ভিক্ষা চাই না বলে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি। আমরা মাননীয়ার কাছে অনুরোধ করছি, তার কাছে কাতর আহ্বান জানাচ্ছি, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদেরকে তিনি বাঁচাবেন, সেই বাঁচার মতো একটা বেতন কাঠামো তিনি যাতে অবিলম্বে দেন। ঠিক সে কারণেই আমরা আজকে কলকাতার রাজপথে আজকে 20,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আজকে বিকাশ ভবনের দুয়ারে এসে দাঁড়িয়ে রয়েছি।